রাঘব আর রঘু, এই কই রে তোরা? আমার এখানে আয় তো। জি জমিদার মশাই, বলুন, আমাদেরকে ডেকেছিলেন? হ্যাঁ শোন, আমার দুধ দেওয়া যে মহিষটা আছে ওটাকে আর খাবার দিবি না। সে কি, কেন জমিদার মশাই? এই মহিষ এনেছিলাম দুধের জন্য, এখন এই মহিষ বুড়ো হয়ে গেছে, দুধও দেয় না, আর আমার কোনো কাজেও লাগে না। অযথা এই মহিষকে গোয়ালে রেখে খড়কুটো নষ্ট করার আর কোনো দরকার নেই, বুঝলি? আচ্ছা জমিদার মশাই, তাহলে আমরা তাই করব। শোন, যদি পারিস একেবারে মেরে জঙ্গলে ফেলে দিয়ে আয়। তা কি হয় কর্তা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যা এখন যা, আর যা বললাম তাই কর। রঘু আর রাঘব সেখান থেকে চলে যায়। রঘু আর রাঘব হলো জমিদারের বিশ্বস্ত দুই চেলা। জমিদার যত কুকর্ম করে সবই এদের জানা, আর জমিদার যাই বলে তাই ওরা শোনে, আর এই কারণেই জমিদার ওদের এত ভালোবাসে। জমিদারের অনেক বড় গোয়াল রয়েছে, সেখানে বেশ কয়েকটা গরু আর মহিষ আছে। জমিদারের মহিষের দুধ ভীষণ প্রিয়, তাই সে মহিষ এনেছিল, কিন্তু এখন মহিষটা বুড়ো হয়ে গেছে, কোনো কাজেই আর লাগে না, সে না দুধ দেয় না অন্য কিছু। তাই জমিদার এই মহিষটাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু না মেরে তার থেকেও বড় শাস্তি দেয়। চেলাদের আদেশ করে যাতে মহিষকে কোনো খাবার না দেওয়া হয়, এতে মহিষ না খেতে পেয়ে এমনি মরে যাবে। আজ থেকে আর এই মহিষকে খাবার দেওয়া লাগবে না। ভালোই হলো বল, আমাদের আর এত কষ্ট করতে হবে না। একটা কাজ থেকে তো মুক্তি পেলাম, কি বলিস? হ্যাঁ, এই হাড় গিলে মহিষকে যে কেন বাড়িতে রেখেছে কে জানে। হ্যাঁ রে, তুই একদম ঠিক বলেছিস। অবশেষে কর্তা একটা কাজের মতো কাজ করলো। আরে ধুর, এই বুড়ো মহিষের চেঁচামেচি শুরু হলো বলে কে জানে কখন থামবে এইবার। এই যে বেটা বুড়ো মহিষ, অযথা চেঁচিয়ে কানের মাথা খাস না তো, এত চেঁচিয়েও কোনো লাভ হবে না, বুঝলি? জমিদার মশাই সোজাসুজি বলে দিয়েছে তোকে আর কোনো খাবার দেওয়া হবে না, এতে তুই না খেয়েই মরবি। এই রাখো, চল ভাই, আমাদের বাকি কাজগুলো করে নি, নয়তো কপালে দুঃখ আছে, না জানি কখন এসে কর্তা দুঘা লাগিয়ে দেয়। চল চল। হ্যাঁ রে, চল চল। রাঘব আর রঘু মহিষকে খাবার না দিয়েই চলে যায় সেখান থেকে। মহিষ খিদের জ্বালা সহ্য করতে না পেরে চেঁচাতে থাকে। এইভাবেই কেটে যায় বেশ কিছুদিন। দিনের পর দিন এইভাবে না খেয়ে আর এক জায়গায় বাঁধা থাকতে থাকতে মহিষ তার প্রাণ হারায়। গোয়ালে গিয়ে রঘু আর রাঘব দেখে যে মহিষ মারা গেছে। তখন তারা জমিদারের কাছে যায়। কর্তা, ওই বুড়ো মহিষটা মরেছে, কি করবো এবার? যাক বাপ, এবার আপদ বিদায় হলো, কি আবার করবি? এইটাও কি আমাকে জিজ্ঞাসা করতে হয় নাকি? হ্যাঁ, যা, দুজনে মিলে মহিষটাকে জঙ্গলে ফেলে আয়, এখানে থাকলে গন্ধ ছড়াবে। আচ্ছা কর্তা, ঠিক আছে, আমরা তাই করছি। এরপর জমিদারের আদেশ মতো তারা মহিষটাকে জঙ্গলে ফেলে দিয়ে আসে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এই মরা মহিষের কথা সবাই ভুলেই যায়। এইভাবেই দিন কাটতে থাকে। একদিন জমিদার আর তার দুই চেলা মিলে জমিতে যায়, আর তারা দেখে যে জমির পাশের কদম গাছের নিচে একটা হৃষ্টপুষ্ট শরীরের মহিষ দাঁড়িয়ে আছে। আরে আরে আরে, এই দেখ দেখ দেখ, কি সুন্দর মহিষ রে! এটা কার মহিষ বলতো? কি জানি কর্তা, আগে তো এই মহিষকে এখানে কখনো দেখিনি। কর্তা, এই মহিষ তো আমাদের গ্রামের বলে মনে হচ্ছে না। আরে সেসব চিন্তা বাদ দে এখন, মহিষটা আমার ভীষণ পছন্দ হয়েছে, বুঝলি? এর থেকে ভালো দুধও পাওয়া যাবে, কি বলিস? হ্যাঁ, তা যা বলেছেন কর্তা। শোন তোরা, এই মহিষ যেহেতু আমার জমির পাশে এসেছে, তার মানে আজ থেকে এই মহিষ আমার। চল, একে আমার বাড়ি নিয়ে চল। জমিদারের কথা মতো রঘু আর রাঘব মিলে মহিষটাকে তার বাড়িতে নিয়ে যায়, আর আগে মহিষটা যেখানে বাঁধা থাকতো সেখানে তাকে বেঁধে রাখে। এইভাবেই দিন কেটে যায়। পরদিন সকালে জমিদার রঘু আর রাঘবকে ডেকে বলে, এই শোন তোরা, আমার মহিষের দুধ খেতে ইচ্ছে হচ্ছে, যা তো দুধ দিয়ে নিয়ে আয়। আগে কর্তা, ঠিক আছে। এরপর রঘু ও রাঘব মিলে সেই গোয়ালে যায় মহিষের দুধ দোয়াতে। যেই না রঘু মহিষের থেকে দুধ দোয়াতে যাবে, অমনি মহিষ রঘুকে জোরে লাথি মারে, আর রঘু দূরে গিয়ে ছিটকে পড়ে। আর দূরে ছিটকে পড়ার কারণে রঘুর মাথা ফেটে যায়, আর পরক্ষণেই সে মারা যায়। হায় হায় হায়, তুই কি করলি কর্তা? আমার ভাইকে তুই মেরে ফেললি। আজ আজ আমি তোকে ছাড়বো না।
রাঘব একটা দা হাতে নিয়ে প্রচণ্ড রাগে সেই মহিষকে মারতে যায়, কিন্তু যখনই রাঘব সেই মহিষের কাছে যায় অমনি মহিষ তার আসল রূপে চলে আসে। এতে রাঘব ভয় পেয়ে যায়, আর যখনই পালাতে যায় অমনি মহিষ শিং দিয়ে রাঘবের পেটে একদম ফুটো করে দেয়। রাঘব একবার চেঁচিয়ে সেখানেই মারা যায়। জমিদার চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। আরে আরে, বাইরে থেকে এত চেঁচামেচির আওয়াজ আসছে কেন? কে জানে এই ব্যাটা আবার কোন অঘটন ঘটালো। যাই তো গিয়ে দেখে আসি একবার। এই ভেবে জমিদার গোয়াল ঘরের কাছে যায়। গিয়ে দেখে রাঘব আর রঘু মাটিতে পড়ে রয়েছে আর চারপাশে রক্ত ছড়িয়ে রয়েছে। এতে স্পষ্ট বুঝতে পারে যে তারা মারা গেছে। হায় হায় হায়, এ কি হলো? এই রঘু, এই রাঘব, কি হয়েছে রে তোদের? হ্যাঁ রে, কি হলো রে? কে এই অবস্থা করলো তোদের? কার এত বড় সাহস? সামনে আয় বললাম, সামনে আয় এক্ষুনি। জমিদার রাগে চেঁচাতে থাকে। ঠিক তখনই ভয়ঙ্কর রূপ নিয়ে সেই মহিষ তার সামনে আসে। এতে জমিদার ভয় পেয়ে যায় আর কাঁপা কাঁপা গলায় বলে, তুমি কে তুমি? আর ওদের কেন মেরেছো? কি দোষ ছিল ওদের? আমাকে চিনতে পারছিস না তুই? তোর আদেশে এরা আমাকে না খাইয়ে মেরে ফেললো, আর তুই বলছিস আমি কে, কেন মেরেছি ওদের? আমাকে তুই বিনা কারণে মেরেছিস, যেখানে আমি তোকে দুধ দিয়ে এসেছি, তোর সব কাজেও লেগেছি। আমি তোকে ছাড়বো না। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমায় মেরো না। আমি কথা দিচ্ছি আমি আর কখনো এমন পাপ করবো না। আর দ্বিতীয় সুযোগ পেলে তো তোকে মেরে আমি আমার মৃত্যুর প্রতিশোধ নেব, তবেই আমার শান্তি। এই বলে মহিষ তার কাছে যায়, শিং দিয়ে তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। এরপর মহিষ জমিদারের বুকের ওপর পা তুলে দেয়। তারপর তার ধারালো শিং দিয়ে তার মাথায় ও বুকে জোরে জোরে আঘাত করতে থাকে। এতে জমিদার তখনই মারা যায়। জমিদারকে মেরে এক পৈশাচিক হাসি হেসে মহিষ উধাও হয়ে যায়। সে ফিরে এসেছিল ওদের শাস্তি দিতে, আর সেটা সে পূরণ করেছে। এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন ড্রিম মেকার্স অ্যানিমেশন চ্যানেল থেকে মহিষ ভূতের প্রতিশোধ। আমাদের আজকের নিবেদন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অন্যদের সাথেও শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ। আমরা ফিরব খুব শীঘ্রই আরও একটা নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকবেন এবং অবশ্যই ভালো থাকবেন।